বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করলেন। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশন আর তারপর ধরপাকড়। মঙ্গলবারের পর আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, যে ছবি আপনারা দেখছেন 3 দিন আগে তিনি গিয়েছিলেন, 3 দিন পর আবারও গেলেন। বারুইপুরে যেমন কথা তেমন কাজ। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারী। দেখুন, ওই দিন এখানে দু তিন দিন আগে একটা আমাদের নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম। ডিজিপি সাহেব ছিল, ডিএম সাহেব ছিলেন, আমাদের জেলা প্রেসিডেন্ট মনোরঞ্জন জোরদার ছিলেন, এমএলএ দেবাশিস ধর ছিলেন। ওর পরিবারকেও আমরা আজকে একটু অর্থ সাহায্য করলাম এবং ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে, এসপিকে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। এই পরিবারটাকে আমরা 10 লাখ টাকা চেক দিয়ে এলাম। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। 3টে ভিন্ন কারণ রয়েছে, তার জন্য পুলিশ আছে, কাজ করছে। আগে তো আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো। নেপাল হয়ে ভানুয়াতেও তো কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়। 3টেই ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, একটার সঙ্গে আরেকটার কোনো যোগ নেই। ওর পরিবার থেকে জেনে নেবেন, সরকার তার দায়িত্ব পালন করেছে। ওর বাবার মুখ থেকে শুনে নেবেন। আমি কৃতজ্ঞ। ওই পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রীকে, পুলিশকে সহযোগিতা করছে। আমি কৃতজ্ঞ, কারো উস্কানিতে পা দেয়নি। আর এখানে যারা উস্কানি দিয়েছিলেন তাদের অবস্থাটা দেখবেন, একটু সময় দিন, পুলিশ তাদেরও ব্যবস্থা নেবে। বারুইপুর এসপি অফিসে মুখ্যমন্ত্রী আজ বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সরাসরি চলে যাব, সহকর্মী প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, 3 দিন আগেও তিনি গিয়েছিলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে তদন্তে সমস্ত সহযোগিতা করার আশ্বাস তিনি দিয়েছিলেন। তার পাশাপাশি আজ গেলেন, পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন। পরিবার কি বলছে, কি কথা হলো? আবারও যোগাযোগ করার চেষ্টা করব, ছবি দেখাচ্ছি আপনাদের। বারুইপুর এসপি অফিসে মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস তিনি আগেই দিয়েছিলেন। পরিবার চাইবে, যেভাবে চাইবে সেভাবে তদন্ত হবে, যা যা করার রাজ্য প্রশাসন করবে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 দিন আগেই বারুইপুরে গিয়ে। আর আবারও তিনি বারুইপুরে গেলেন এবং সূর্যপুরে যে আউটপোস্ট, সেই আউটপোস্টে উদ্বোধনও মুখ্যমন্ত্রী। পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে পুলিশ ফাঁড়ি। গণপিটুনিতে নিহতের দাদাকে চাকরি, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ, তার দাদাকে চাকরি। গণপিটুনিতে নিহতের পরিবারকে 25 লক্ষ টাকা। আবারও চলে যাই, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও গেলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন, গণপিটুনিতে নিহত তার পরিবারের পাশে দাঁড়ালেন। কি হলো ওভারঅল? দেখো, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এসপি অফিসের বাইরে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি পরিবারের, অর্থাৎ নির্যাতিতার যে পরিবারের, অর্থাৎ নির্যাতিতার যে বাবা রয়েছেন তাকে কিন্তু ধন্যবাদ জানান। যেভাবে প্রথম থেকে নির্যাতিতার বাবা রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের সরকারের উপর ভরসা রেখেছে, সেই বিষয় নিয়ে কিন্তু ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি আরো জানান যে এতদিন পর্যন্ত কোনো ঘটনা ঘটলে বা কোনো ধরনের ধর্ষণের ঘটনা বা কোনো খুনের ঘটনা ঘটলে তাহলে অভিযুক্তরা যারা ছিলেন তারা কিন্তু ভিন রাজ্যে চলে যেতেন। তাদের দীর্ঘদিন বাড়ি ধরেছে, হয় গ্রেপ্তার করা হতো, নাহলে অনেক সময় গ্রেপ্তার করা হতোই না।
এবং সেই পরিস্থিতির কিন্তু বদল ঘটেছে এবং রাজ্যে নতুন সরকার আসীন হয়েছে। নতুন সরকারের নেতৃত্বে যা পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে, সেই পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং অতি দ্রুততার সঙ্গে তারা কিন্তু যে সমস্ত অভিযুক্তরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করছেন এবং তদন্ত কিন্তু সম্পূর্ণরূপে এগিয়ে চলছে। এবং বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার দিন যেভাবে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল, সেই বিশৃঙ্খলা ঘটনার সঙ্গে কিন্তু একটি ইন্ধন ছিল, এমনটাও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে কিন্তু এসপি অফিসের বাইরে জানিয়ে দিয়েছে। রুমেলা, বেশ, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। আজ বারুইপুরে আবারও মুখ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখবো। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাবাকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য। কি বলছেন তিনি? আমরা শাস্তির দাবি করেছি। একজন এনকাউন্টার হয়েছে, 4 জন বাকি আছে। যেটুকু আছে ওটুকু দোষীরা যেভাবে কঠোরভাবে যেন শাস্তি পায়, এটুকু আমি চাইছি। বললেন আমি দেখে নিচ্ছি, কোনো আপনার চিন্তা করতে হবে না। আপনার যদি কোনো সিকিউরিটি গার্ড লাগে তাও আমি দিয়ে দেবো। হয় না, আর কি হচ্ছে ওটা খুশি, ওটা আমরা দাবি করেছিলাম। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। আজ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর। গণপিটুনি মামলায় পরপর ধরপাকড়, পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশ প্রশাসনের। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারে আজ বারুইপুরে গণপিটুনি ঘটনায় যে ইন্দ্রজিৎ মণ্ডল মৃত্যু হয়েছিল, তার বাড়িতে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরিবারকে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হলো এবং পাশাপাশি তার দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। এবং ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার প্রথম দিন থেকেই কিন্তু প্রশাসনের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে, তারা জানিয়েছিলেন। এবং আজকেও তারা আবেদন করেছেন যে যারা তাদের ছেলেকে পিটিয়ে মেরেছে তাদের যাতে শাস্তি হয়, এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এবং সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা যাতে ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের যারা রয়েছেন তারা পান, সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। বেশ, কি বলছে পরিবার? খুব খুশি স্যার, খুব খুশি। বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। কি অভিযোগ করলেন? অভিযোগ না স্যার, অভিযোগ বলতে আমার এই ভাইটা যে বিনা কারণে যেন চলে গেল, তার যেন সাজা হয়। কারণ আমার ভাই তো আর ফিরে আসবে না। জিআরে ওকে আমাদের বাড়ির ভিতর থেকে মারতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, স্টেশনের কাছে রাস্তা নিয়ে গেছে। কেউ বাঁশ মেরেছে, কেউ ইট মেরেছে, কেউ মেরেছে, মেরে তাকে মানে মেরেই ফেলে দিয়েছে। যে অশান্তি চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। বললো তোমাকে একটা কাজ দিয়েছি, তুমি ওই কাজটা করো আর বাম্মাকে সেবা করো, যেন বাম্মাকে কোনোদিন কষ্ট দিও। সিভিক ভলেন্টিয়ার বাবা মাকে একটা চেক দিয়েছে, যে বাবা মার জন্য দিয়েছে। আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে থাকে। 25 লাখ টাকা দিয়েছে। আর চাকরি দেওয়া হয়েছে যে ছেলের পায়ের অসুবিধা বড় ছিল, কি সিভিক ভলেন্টিয়ারে? হ্যাঁ। আর আপনাকে কত টাকা দিয়েছে? 25 লাখ। 25 লাখ। আপনারা খুশি? অনেক খুশি বাবা। আর পাশে থাকার আশ্বাস দিয়েছে? হ্যাঁ।